সুপ্রভাত বন্ধুরা, আজকে শুভ মহালয়া। তো আজকে তোমাদের কাছে ভোর ভোর চলে এসেছি। আজকে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষে সূচনা হলো। তো সকাল সকাল ভোর 4টের সময় উঠে পড়েছি। খুব ভালো লাগছে, চারিদিকটা নিস্তব্ধ ছিল। হঠাৎ করে যেন কি শোরগোল হচ্ছে, চারদিকে থেকে সবাই মহালয়া চালিয়েছে জোরে জোরে, আমিও চালিয়েছি। ওর বাবা ঘুম থেকে উঠে ঢুলু ঢুলু চোখে মহালয়া শুনতে বসে গেল। তারপরে এখনও পর্যন্ত আকাশে আলো দেখা দেয়নি। এ দেখো চারদিকটা অন্ধকার মতো। তারপরে একটু মা দুর্গার মুখ দর্শন করে নিলাম। মা দুর্গার মুখ দর্শনের পরেই আমি একটু মন্দিরে চলে গেলাম। ঠাকুরের মন্দিরে লাইটটা জ্বালিয়ে ঠাকুরকে জাগ্রত করিয়ে দিলাম। করিয়ে আমি আবার ঘরের দিকে গিয়ে মহালয়া শুনতে বসলাম। যাই হোক, 1 ঘন্টা মহালয়া শোনার পর আমরা আবার 4টের সময় টিভি অন করে দিলাম। ততক্ষণে ছেলে জেগে পড়েছে। তো ছেলে, বাবা, আমি, মাসি সবাই মিলে বসে মন দিয়ে এই যে রেডিওতে মহালয়া শুনছি এখনও। এরপরেই টিভিতে চালু করে দেবো। দেখো, এই যে আমাদের রেডিও। আমি খালি বাইরের দিকে একবার ব্যালকনির দিকে যাচ্ছি আর ঘরে আসছি, দেখি ভোরটা কীরকম করে হয় ওইটা দেখবার জন্যই আমি দাঁড়িয়েছিলাম। কিন্তু আকাশ যেহেতু মেঘাচ্ছন্ন, খুব ভালো করে উপভোগ করতে পারিনি। বাইরে শোনো কীরকম শোরগোল চলছে। যাক, তারপরে রাত্রি আকাশের দিকে আমি বারবার লক্ষ্য করছি, কারণ আকাশটা শরতের যে পেঁজা তুলোর মতো ভোর হয়, আস্তে আস্তে আলোর দেখা মেলে, সেটা নয়। মহালয়ার দিন আজ যেহেতু, তো সকাল থেকেই দেখছি মেঘাচ্ছন্ন আকাশ, মুখটা যেন ভার করে, মেঘের যে কি হয়েছে, পুজো এখন বলে মনেই হচ্ছে না। হ্যাঁ, যেন আকাশে বাতাসে সেই শরতের বাহাওয়াও নেই, মেঘও সেরকমভাবে দেখা যাচ্ছে না, সেই হাওয়াও বইছে না, যেন পুজো পুজো মনেই হচ্ছে না। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে 5টার দিকে ভোরের আলো ফুটছে, কিন্তু ফুটলে পারেও আকাশের মুখ ভার কাটছে না কিছুতেই। তারপরে আমরা মহালয়া দেখতে বসে গেলাম সবাই মিলে, ছেলের বাবা সবাই মিলে মহালয়া দেখতে বসে গেলাম। দেখছি কখনো নৃত্য হচ্ছে, কখনো সুন্দর মহালয়ার গান হচ্ছে, কখনো বা মহিষাসুর দুর্গার যুদ্ধ হচ্ছে। এইসব দেখতে 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 সকাল হয়ে গেল। তারপরেই আমি আবার আকাশের দিকে দেখতে গেলাম, কারণ সকাল হলেই তো হলো না। সকাল হওয়ার পর আবার আমার চিন্তা রয়েছে, ওর বাবা যাবে গঙ্গায় তর্পণ করতে। তো তাড়াতাড়ি মহালয়া শেষ হতেই তাড়াতাড়ি আমরা উঠে ঘরের কাজকর্ম করে ওর বাবা বেরোবে। তো তারই মধ্যে একটুখানি আকাশ দেখতে দেখতে ফুল গাছগুলো একটু দেখে নিলাম। হ্যাঁ, দেখো আকাশটা কিরকম মুখটা ভার করে রয়েছে। দেখো মেঘ আকাশ, শরতের আকাশ বলে মনেই হচ্ছে না। যাই হোক, আবার শুনছি নাকি এবছর প্রথম থেকেই বৃষ্টি আর বৃষ্টি, প্রচুর বৃষ্টি হবে নাকি পুজোয়, ষষ্ঠী থেকে দশমী অবধি। তো পুজোয় নতুন কাপড়, নতুন জামা তাহলে পরবো কি করে? এত খরচাপাতি করে যে প্যান্ডেল হচ্ছে, মানুষ ঘুরতে বেরোবে কি করে? তো জানি না কিভাবে পুজো কাটবে। দেখো গাছে গাছে খুব সুন্দর ফুল হয়েছে। তারপরে এমন বৃষ্টি হয়েছে, দেখো পাশের ছাদগুলোতে জল জমে গেছে। এই দেখো মোরগ ঝুঁটি ফুলটাও খুব সুন্দরভাবে ফুটেছে। তোমরা যদি হাত দিতে মনে করতে কেউ প্লাস্টিকের ফুল নিয়ে এসে বসিয়ে দিয়েছে, কিন্তু না, ওটা মোরগ ঝুঁটি ফুলটাই ওরকম। দেখো বৃষ্টি হয়েছে, ছাদে জল জমে গেছে কীরকম। হ্যাঁ, ভালো লাগছে না, মনটা ম্যাচ করছে, যেন চুপ করে শুয়ে থাকি, কাজ করতে ইচ্ছে করছে না। যাক, মহালয়া বলে তাড়াতাড়ি উঠে পড়েছি। তারপর দেখো নয়নতারা ফুলগুলোও যেন আকাশের দিকে তাকিয়ে আছে। এখনও মেঘ কাটছে না। এবার তো আস্তে আস্তে গঙ্গায় যাওয়ার পালা। মাধবীলতা ফুলগুলো কদিন রোদের জন্য পুরো শুকিয়ে এসেছে। বাইরে বেরিয়ে একটুখানি ইচ্ছে ছিল যে শিউলি ফুল কোথায় আছে গোড়াতে যাব, কিন্তু হলো না। মহালয়া পেরিয়ে গেল। এই দেখো আমার দোপাটি ফুলে প্রচুর দোপাটি ফুল হয়েছে। যাক, হ্যাঁ, খুব সুন্দর ফুলগুলো ফুটেছে। তারপরে কাগজ ফুলটাও খুব সুন্দর, দেখো কত দোপাটি ফুল হয়েছে। ওর বাবা বেরিয়ে পড়লো গঙ্গার দিকে। ওর বাবা কি বলছে এবার আপনারা ওর বাবার মুখ থেকে শুনুন, পিতৃতর্পণটা কিভাবে ও করলো। এবার আমরা সকাল সকাল মোটামুটি কাজ টাজ কমপ্লিট করে একটু ফুল টুলের এবার ওর বাবা
পিতৃতর্পণ করতে যাবে, তার জন্য আমরা যা যা লাগে মোটামুটি সবই ওকে দিয়ে দিলাম। একটা গামছা, ধুতি, যা কিছু লাগে ওর বাবাকে দিয়ে দিলাম সঙ্গে। এবার ওর বাবা ভিডিও করতে করতে পিতৃতর্পণ করার উদ্দেশ্যে রওনা দিল। এর পরের ভিডিওটা বন্ধুরা তোমরা গঙ্গায় যেতে যেতে যে ভিডিওটা তোলা হবে সেটা ওর বাবার মুখেই শুনে নিন কেমন পিতৃতর্পণ করার অনুভূতি পেল। আমাদের পশ্চিমবঙ্গ তথা সারা কলকাতার ঐতিহ্যমণ্ডিত একটি হুগলি নদীর একটি শুভ মহালয়া পিতৃতর্পণের দিন। আজকে পিতৃপক্ষ শেষ এবং আগামীকাল থেকে মাতৃপক্ষের শুরু। আমাদের এই বড়গঙ্গা ঘাট প্রচুর পিতৃতর্পণ করে তাদের নিজ নিজ কাজ করছে, সেটাই আমি আপনাদের এই ব্লগের মাধ্যমে দেখাতে চলেছি। এই গাইস দেখুন আপনারা আমাদের এই বড়গঙ্গা ঘাটের হাজার হাজার লোকের জনসমাগম ঘটেছে এবং এখানে বহু মানুষ এসে তাদের পিকনিক কাজ সমাপন করতেছে। এই আমাদের সেই পুরনো বিখ্যাত বড়গঙ্গা ঘাট, আপনারা দেখুন। আর এবং সেই সুবিখ্যাত আমাদের দ্বিতীয় হুগলি সেতু দেখুন আপনারা। গঙ্গার ঘাটে জোয়ার আসতে চলেছে এবং সেই স্টিমার খুব সুন্দর দুলকি চালে যাচ্ছে এবং ওই একটা বোট ওখানে রাখা আছে। বহু লোক দেখুন এখানে এসে তাদের ক্যামেরা লাগিয়ে তাদের ফটো তুলছে এবং জল আহমার জল তার নিজের দায়িত্বে সে তার বয়ে চলিতেছে এবং সেই সুবিখ্যাত সেই দ্বিতীয় হুগলি ব্রিজ কোয়াটগঞ্জ পাম্পিং স্টেশন। বড়গঙ্গা ঘাট অর্থাৎ যাকে লিখিত হিসাবে বলা হয় দইঘাট। ওই দেখুন পিতৃতর্পণ সারছে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে তাদের পিতৃমাতৃর কাজ নিয়ে দায়িত্বে করছে। কেউ জোয়ার আসবার জন্যে সব দাঁড়িয়ে আছে, কেউ কেউ নিজে সেলফি। পুকুরটার বাইরে দেখুন কত সুন্দরভাবে মেনটেনেন্স করা, গাছগুলো দিয়ে খুবই সুন্দরভাবে তাকে লোহা রেলিং দিয়ে তাকে বসিয়ে এবং সুন্দর সুন্দর গাছগুলো, ছোট্ট ছোট্ট ফুল এবং একটি বৃহৎ একটা সিংহর আকারে তৈরি। দেখুন
কত সুন্দরভাবে মেনটেনেন্স করা হয়েছে। দেখুন নানা রকম পশু দিয়ে সুন্দরভাবে পরিবেষ্টিত করে রাখা হয়েছে। এই সাহেব পুকুর খুবই সুপ্রাচীন এবং সুবৃহৎ একটি পুকুর, এই অঞ্চলের খুবই নামকরা একটি পুকুর। দেখুন কত সুন্দরভাবে মেনটেনেন্স করা, কত সুন্দরভাবে দেখানো পুকুরটা। করে মোটামুটি বাড়ি চলে আসলো, আকাশে একটু সূর্যেরও দেখা দিল। এরপর পিতৃতর্পণ হলো, সকালে চান হলো, পুজো হলো, সবই তো হলো। এবার তাড়াহুড়ো করে আমি রান্নাঘর, চাও খাওয়া হয়ে গেল, তারপরে আমি রান্নাঘরের দিকে গেলাম ময়দা মাখতে, কারণ তো কিছু তো খেতে হবে। তো তাড়াতাড়ি করে ময়দা মাখলাম, আলু পটল কুমড়ো কাটলাম, আলু পটল কুমড়ো দিয়ে একটা ছক্কা তৈরি করলাম আর লুচি করলাম। হ্যাঁ, লুচি করে মোটামুটি আমি লুচি তরকারি আর জিলিপি দিয়ে খেতে দিলাম। তারপরেই আস্তে আস্তে দুপুর হলো। দুপুরবেলা আমরা একটু বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। কুমোরটুলি চলে গেলাম। কুমোরটুলিতে গিয়ে দেখছি শিল্পীদের তুলির শেষ টানটা চলছে। যত খুবই ব্যস্ত, ওরা ব্যস্তর সহিত ঠাকুর রং করছে, কেউ ঠাকুরের নয়ন আঁকছে। তো যাই হোক, দেখে খুব ভালো লাগলো। তো যাই হোক, আমরা অনেকক্ষণ কুমোরটুলিতে দেখলাম, খুব মন দিয়ে তারা তাদের কাজ করছে মৃৎশিল্পীরা। তো ভালো লাগছে দেখে, সত্যি এক একটা ঠাকুর এক এক ধরনের পোজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো খুব সুন্দরভাবে তারা মনোযোগ সহকারে তারা তাদের কাজ করে চলেছে। আর সত্যি আঁকাঝোঁকা করতে তো সকলেরই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, কিন্তু তোমাদের কেমন লাগে জানি না। বেশ তারাও মন দিয়ে আঁকছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এই ঠাকুরগুলোই আবার 4 দিন পরে জলে বিসর্জন দেওয়া হয়ে যাবে। দেখো কোনো ঠাকুর রেডি হয়ে গেছে, আবার কোনো ঠাকুরের কাজ চলছে। যাক, আজকে দিনটা এইভাবে আমরা মহালয়াটা উপভোগ করলাম। দেখো কি সুন্দর একটা চালচিত্রের ওপর সব ঠাকুর। আবার এই দিকে দেখো সেপারেট সেপারেট সব ঠাকুরগুলো রয়েছে, সব চক্ষু আঁকা চলছে। আজকে দিনটা খুবই ভালো লাগলো, কিন্তু প্রচণ্ড গরম ছিল। এখন শিল্পীরা কাজ শেষের পর্বে আসলেও তুলির টানটা শেষ হলো ঠিক আছে, কিন্তু এরপরে আরও অনেক কাজ আছে। তবুও এই মহালয়ার পূর্বে থেকে মহালয়া পর্যন্ত থিমের ঠাকুরগুলো মোটামুটি প্যান্ডেলে প্যান্ডেলে চলে গেছে। রাস্তায় আমরা যখন বাড়ি থেকে আসছিলাম তখনও দেখলাম অনেক ঠাকুর যাচ্ছে প্যান্ডেলে, কিন্তু এরপরেও অনেক কাজ আছে শিল্পীদের। শাড়ি পরানো হবে, তারপরে নিখুঁত করে যেগুলো ছোটোখাটো ভুলভাল হয়েছে সেগুলো ঠিক করতে হবে, গয়না পরানো হবে, শোলার মুকুট পরানো হবে, তবে এটি ঠাকুর পুরো রূপ পাবে। তো এখনো শিল্পীদের অনেক কাজ রয়েছে। যাক, এইভাবেই আজকের মহালয়ার দিনটা আমরা আনন্দ উপভোগ করে কাটালাম। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। দেখি রাস্তায় যেতে যেতে আবার অনেক ঠাকুর দেখতে দেখতেই আমরা বাড়ি চলে যাব। যাক, এইভাবেই ভিডিওটা আমরা শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে একটু জানাবেন।